মাদুরোকে আটক করতে এআই ভিত্তিক টুল ব্যবহৃত হয়েছে। শুধু নিজের পেটি বাড়াচ্ছেন সেনা নয়, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেনস্কির কটাক্ষ। কিমের উত্তরসূরি মেয়ে না বোন, ঘনীভূত হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে প্রথমবারের মতো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অপারেশনে অ্যানথ্রোপিকের এআই মডেল ব্যবহৃত হয়। প্রতিবেদন অনুযায়ী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় এবং অভিযানের সময় কয়েকটি স্থানে বোমা হামলাও চালানো হয়। সামরিক খাতে এআই ব্যবহারের বিষয়টি প্রযুক্তি কোম্পানিগুলোর বিশ্বাসযোগ্যতা ও বাজারমূল্য বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে অ্যানথ্রোপিকের নীতিমালায় স্পষ্ট বলা আছে, তাদের ক্লোড এআই সহিংসতা অস্ত্র তৈরি বা নজরদারির কাজে ব্যবহার করা যাবে না। এ নিয়ে কোম্পানিটি উদ্বেগ জানিয়েছে এবং জানিয়েছে যে সব ব্যবহার তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। জানা গেছে প্যালান্টির টেকনোলজিজের ডেটা টুলের মাধ্যমে ক্লড ব্যবহৃত হয়েছে, যাদের পেন্টাগনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। তবে এই ব্যবহারের কারণে প্রায় $200 মিলিয়ন একটি চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনা করছে মার্কিন কর্তৃপক্ষ। অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই এআই ব্যবহারে আরও কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে স্বয়ংক্রিয় হামলা বা অভ্যন্তরীণ নজরদারিতে এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে তিনি সতর্ক করেছেন। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন এমন এআই মডেলের সঙ্গে কাজ করবে না যা যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করে। বর্তমানে অনেক প্রযুক্তি কোম্পানি মার্কিন সামরিক বাহিনীর জন্য বিশেষ এআই সরঞ্জাম তৈরি করছে, যার কিছু ক্লাসিফাইড পরিবেশেও ব্যবহারের উপযোগী। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে দেওয়া এক ভাষণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মন্তব্য করেন, অরবান সেনাবাহিনী শক্তিশালী করার বদলে শুধু নিজের পেটেই বাড়াচ্ছেন। ভাষণে জেলেনস্কি তুলে ধরেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে ইউক্রেন আসলে পুরো ইউরোপকেই সুরক্ষা দিচ্ছে। তিনি বলেন, মলডোভা ও রোমানিয়ার মতো দেশগুলো স্বাধীন থাকতে পারলেও কিছু নেতা নিজেদের নিরাপত্তা জোরদারে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। ইউক্রেন ও হাঙ্গেরির সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ ছিল, বিশেষ করে অরবানের রাশিয়াপন্থী অবস্থানের কারণে। সাম্প্রতিক সময়ে নির্বাচন সামনে রেখে ইউক্রেন নিয়ে তার সমালোচনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন যে ত্যাগ স্বীকার করেছে তা ইউরোপের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আবেদন করলেও অরবানের ভেটোর কারণে প্রক্রিয়াটি এগোয়নি। উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্বকে ঘিরে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS জানিয়েছে, কিম জং উনের 13 বছর বয়সী কন্যা কিম জু আয়ে পরবর্তী নেতা হিসেবে প্রায় চূড়ান্ত হতে পারেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে তা কিমের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং এর সঙ্গে সম্ভাব্য ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করতে পারে। চলতি মাসের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনে কিম জু আয়েকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2022 সালে প্রথমবার জনসমক্ষে আসার পর থেকে কিম জু আয়ে নিয়মিত তার বাবার সঙ্গে সামরিক মহড়া কারখানা পরিদর্শন ও গুরুত্বপূর্ণ সফরে অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে তাকে ধীরে ধীরে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিম জং উনের হঠাৎ কিছু হলে রাজনৈতিক ও সামরিকভাবে প্রভাবশালী কিম ইয়ো জং ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। তিনি আন্তর্জাতিক অঙ্গনে কঠোর অবস্থানের জন্য পরিচিত এবং উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। গোয়েন্দা বিশ্লেষকদের আশঙ্কা, কিম ইয়ো জং সহজে তার ভাইঝিকে ক্ষমতায় বসতে দেবেন না, যা দেশটির অভ্যন্তরে বড় ধরনের ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আরাকচি জানিয়েছেন, তিনি একটি ন্যায্য ও সমতাপূর্ণ চুক্তির জন্য বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছেন, তবে কোনো হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না। মূল বৈঠকের আগে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে কারিগরি আলোচনা করবেন। এতে ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশ এবং তেজস্ক্রিয়তার ঝুঁকি মোকাবিলার প্রোটোকল নিয়ে কথা হবে। আলোচনায় মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। অন্যদিকে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি বেদনাদায়ক হতে পারে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তবে তেহরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পরমাণু অধিকার কেরেড লাইন হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে স্টিভ হুইটকফ ও জ্যারেড কুশনার থাকার কথা রয়েছে। এদিকে জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাদা কূটনৈতিক আলোচনা হতে পারে। যদিও ইউক্রেন অভিযোগ করেছে তাদের ওপর অতিরিক্ত ছাড় দেওয়ার চাপ রয়েছে।